আমিও পাই তুলে কাদের, আমার আর বাংলাদেশে থাকা হলো না। আমার হবু প্রেমিকা শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আমার সাথে প্রতারণা করেছে, করে সে মুদির সাথে ঘর বেঁধেছে। এই ফাঁকে বাংলাদেশের মানুষ সব আমাকে লাঠি নিয়ে খোঁজে। এই স্বৈরাচারী প্রেমিকা শেখ হাসিনা আমাকে পুরো দেশ সারা করেছে, সে আমাকে বাংলাদেশে রেখেই ফুটেছে। আরে এরা কারা, ডিস্টার্ব করেন কেন? স্মার্ট বাংলাদেশে আমার আর থাকা হলো না। অনেকদিন ধরে ভালো মন্দ কিছু পেটে পড়েনি, মামার বাড়ি যাই খেয়ে আসি। দেরি হলে আমার মামা মামি বাড়ি থেকে পড়াবান। যাই যাই, আজ পান্তুয়া কচুরি বলো মনোহারি উদার পড়িয়া খাবো। আহা পোলাও খিচুড়ি বড় উপকারী, দেহ মনি বল পাবো। বলি কই গো গিন্নি, শুনছো? চলো বাড়ি থেকে শিগগির চলো, পালাতে হবে। পাড়া সুলটা আবার চলে আসলো নাকি? পাড়া খেতে পায় না, তাতে 2-2.5 কেজি চালের ভাত খেয়ে নেয়, আর খেতে পারলে তো আমার পুরো ধানের গোলায় শেষ করতো। গিন্নি চলো চলো, চালু করো। ও মামা চলে এসেছে। আমি এক সময় স্কুলে নাটক পড়তাম। আমি একজন রাজার ক্যারেক্টার হিসেবে অভিনয় করেছিলাম। সেদিন আমার অভিনয় দেখে দর্শকরা সবাই কেঁদেছিল। তখন কারো কান্না দেখে বোঝা যায়নি যে কোনটা আসল কান্না আর কোনটা নকল কান্না। বুঝতে পেরেছিস? আরে মামা, তারা তো আপনার অভিনয় দেখে কাঁদেনি, তারা তো কেঁদেছিল টিকিটের কারণে। কারণ আপনারা নাটক শুরু হওয়ার আগে বলেছিলেন টিকিট 20 টাকা করে, কিন্তু ভিতরে ঢোকার পর আপনারা বলেন টিকিট 40 টাকা করে। এই জন্য হয়তো তারা কেঁদেছিল। কিরে, পরীক্ষা কেমন হলো? সবকিছু কমন পড়েছে তো? না মা, তেমন ভালো পরীক্ষা দিতে পারিনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি। যাই হোক, এবার পরীক্ষা অন্তত খাতায় কিছু লিখেছিস, পাস নাম্বারটা তো উঠবেই, তাই না? না মা। কেন রে, তুই না বললি অনেক কিছু লিখেছিস? হ্যাঁ মা, অনেক কিছু তো লিখেছি, কিন্তু সব কিছু ঠিক আছে কি না তা দেখার জন্য খাতাটা বাসায় নিয়ে এসেছি। ভাবছি আগামীকাল স্যারকে খাতাটা জমা দেব।